হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো মসলিন শাড়িতে একটি সাধারণ ফুলের মোটিভ। ফুলের আউটলাইন দিচ্ছি 6 নম্বর তুলি দিয়ে। খয়েরি রং দিয়ে প্রতিটি ফুলের আউটলাইন এঁকে নিচ্ছি। এভাবে পুরো শাড়িতে ফুলগুলো আমি এঁকে নিচ্ছি। পুরো শাড়িতে আমার ফুল আঁকার কাজ শেষ। যারা নতুন হ্যান্ড পেইন্ট শিখতে চান তাদের জন্য এই ভিডিও। ফুলের পাশ দিয়ে আমি আবার পাতার আউটলাইন করে নিচ্ছি। এইভাবে কাজ করলে কি সুবিধা হবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন আপনারা নিজেই যে এভাবে এঁকে নেওয়ার কারণে আপনার কি সুবিধা হচ্ছে। আমি সরাসরি আঁকছি, আপনারা চাইলে পেন্সিল দিয়ে আগে এঁকে নিতে পারেন। পাতার রেখাগুলো টানছি আমি রাব্বি সুপার 10 নম্বর তুলি দিয়ে, এবং রং ব্যবহার করেছি বার্ন কালার। এখন ম্যাজেন্ডা কালার দিয়ে ফুলগুলি ভরাট করব। আর তুলি হিসেবে নিয়েছি আমি একটি রাউন্ড চাইনিজ তুলি, তুলির নাম্বার 12 নং তুলি দিয়ে ওয়াশ দিয়ে দিচ্ছি হালকা হালকা করে। তো ওয়াশের আগে, এই কাজটার আগে আমি ফুলগুলোকে হালকা পানি দিয়ে ভেজে নিয়েছি। ফুলটিকে লাইট ডিপ করার জন্য আমি লাল রং নিয়ে ভিতর থেকে একটু শেড দিয়ে দিচ্ছি। একইভাবে প্রতিটি ফুলের ওয়াশ দিয়ে দিচ্ছি। এরপর ফুল এবং পাতার ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিব। সেখানে আমি ব্যবহার করছি রাব্বি সুপার একটা 24 নম্বর তুলি, আর রং হিসেবে ব্যবহার করছি বার্ন গ্রিনের একটা কম্বিনেশন।
ওয়াশ দেওয়া শেষ। ওয়াশটা শুকানোর ফাঁকে আমি পাতার একটু লাইট শেপ, যেটা লাইটটা বের করে নিচ্ছি, ডিপ ডার্কটা দিয়ে লাইটটা শেডটা বের করে নিচ্ছি। ফুল আর পাতা ব্যাকগ্রাউন্ড ওয়াশের পর কেমন হলো পুরো শাড়িটা একবার দেখতে পাচ্ছেন। আর একটি ডিপ পাতা করার জন্য ওই ওয়াশের উপরেই আমি আবার আউটলাইন করে নিচ্ছি, পাতার আউটলাইন। প্রথম ওয়াশের পর আবার একটা আমি দ্বিতীয় ওয়াশ দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড ওয়াশটা আর একটু ডার্ক করার জন্য। এরই মাঝে সেই ব্যাকগ্রাউন্ড ওয়াশের সাথে আমি যে কাজটা করবো, পাতার শেড ঘষাবো, যে ওয়াশ পাতা যেটা আছে সেটা করে দিচ্ছি। অনেকে আমার কাছে জানতে চাইছেন, ভাইয়া কখন কোন তুলি ইউজ করেন, কত নম্বর তুলিটা একটু বলবেন। আসলে কি, তুলিটা হলো আপনার নিজের কাজের উপর নির্ভর করবে। আপনি কোন জায়গায় কোন তুলিটা দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার সুবিধা, সেটার উপরও নির্ভর করে অনেক কিছুই। আর হ্যান্ড পেইন্ট করার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে আপনি কখনোই প্রথমত ডার্কে যাবেন না, ডার্ক কালার ইউজ করবেন না। প্রথমে লাইট কালার ইউজ করবেন, পরে আস্তে 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 ডার্ক কালার ইউজ করবেন। আর প্রথমে যদি আপনি ডার্ক কালারটা করেন, তো অনেক সময় দেখা যায় আপনি লাইট কোথায় রাখতেছেন, ডিপ কোথায় রাখতেছেন এটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনি প্রথমে লাইট করে দেবেন, পরে আস্তে আস্তে ডার্ক করলে আপনি এতে সুফল পাবেন। ফুলগুলো আর একটু ডিটেলস করার জন্য আমি ফুলের পাপড়ির পাশ দিয়ে একটু শেড দিয়ে দিব, একটু ডার্ক শেড দিয়ে দিচ্ছি।
এখন আমি ফুলের রেণুগুলোতে কাজ করছি। এখানে আমি চকলেট কালার বা খয়েরি এই ধরনের কালার ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ডার্ক কালার ইউজ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।